বাংলাদেশ আর ভারতের মধ্যে যে গুতাগুতি চলে অনলাইন অফলাইনের মধ্যে, এই গুতাগুতি উস্কানি দিছে কে প্রথমে? এটা উস্কানি দিছে বাংলাদেশের বুয়েট। এই বুয়েট বিশ্ববিদ্যালয়ের হোলায়েনরা প্রথমে ভারতের পতাকারে তাদের দরজার সামনে দিছে, দরজার সামনে দিয়ে এটা দিয়ে পা মুছতেছে, এটা পাড়ায় যাইতেছে। আচ্ছা, ভারতের পতাকা কি শুধু ইস্কন বা হিন্দুদেরকে রিপ্রেজেন্ট করে? 147 কোটি মানুষের দেশ ভারত, তার মধ্যে 20 কোটি মানুষ হলো মুসলমান। ভারতের সবাই কি হিন্দু? সবাই কি ইস্কন? আর ইস্কন যে সংগঠনটা, ওটা একটা সংগঠন মাত্র, ওটা একটা দেশে প্রেজেন্ট করে না। ইস্কনের জন্ম আমেরিকাতে, নিউ ইয়র্কে। তোরা না বুঝি না শুনি ভারতের পতাকারে অবমাননা করলি, 147 কোটি মানুষের আবেগ নিয়ে খেললি। এখন ভারত বাংলাদেশের পতাকারে অ্যামাজনে দিয়ে দিছে বাথরুমের ম্যাট হিসেবে, অনলাইনে দিয়ে দিছে। এটা তো তোদের কারণে হয়েছে, ভারত তো আগে এটা করে নাই। তোরা কেন এই সাম্প্রদায়িক উস্কানি দিলি? আর বুয়েট এমন একটা নোংরা বিশ্ববিদ্যালয় যেখানে বুয়েটের পোলা পায় না। বুয়েট ছাড়া অন্য এলাকার যেই বাংলাদেশের অন্য যে কলেজ, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়গুলো আছে, এদেরকে ছাত্রছাত্রী বলে মনে করে না। এরা বিদেশে যারা থাকে তাদেরকে কামলা ছাড়া কথা কয় না। মনে হয় যে বিদেশে যারা থাকে কাম করে, এদের কোনো শিক্ষা না, ইয়ে না। এরা এভাবে অপমানি করে, এদের ভিতরে এত অহংকার। এরা এখন এই সাম্প্রদায়িক উস্কানিটা দেখা দেওয়ার পরে বাংলাদেশের অনেকেই মোল্লারা হইতে শুরু করে অনেক স্কুল কলেজে ভারতের পতাকারে দিয়ে ফ্লোরিং করতেছে, এটা দিয়ে জুতা মুছতেছে। আবার ভারতও কিন্তু বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমি দেই এর বাংলাদেশের পতাকার মধ্যে ফেসব করতেছে। বাংলাদেশের পতাকার মালিক কি বুয়েট? বাংলাদেশের পতাকার মালিক আওয়ামী লীগ, বিএনপি, জামাত, শিবির কেউ না। বাংলাদেশের পতাকার মালিক বাংলাদেশিরা, বাংলাদেশের জনগণ। 18 কোটি না 20 কোটি জনগণ, তারা বাংলাদেশের পতাকার মালিক। 147 কোটি মানুষ ভারতের পতাকার মালিক, যেখানে বিভিন্ন ধর্ম, বিভিন্ন গোত্রের মানুষজন এই পতাকার মালিক। তোরা কেন একটা দেশের পতাকারে তোরা এইভাবে অসম্মান করবি? এখন তোদের দেশের পতাকাটা অসম্মান করতেছে। আই ডোন্ট গিভ এ ফক অ্যাবাউট ভারত। আমি আমেরিকান সিটিজেন, এরপরও আমি বাংলাদেশে জন্ম হয়েছি। বাংলাদেশের পতাকা এটা আমার সম্মান, এটারে কেউ ছোট করো, এটা আমি তো দেখতে পারুম না। তোরা এই সাম্প্রদায়িক উস্কানি কেন দিতেছ? হিন্দু মুসলমান সম্মিলিত হয়ে সবাই মিলে বাংলাদেশটারে স্বাধীন করছে। বাংলাদেশ তো কেউ একা স্বাধীন করে না, এই পতাকার ভাগ সবাই আছে। কিছুদিন আগে শুরু করছ চাকমারা বলতেছে ওরা বাঙালি না, ওরা বাংলাদেশি। তবু সমস্যা কি এটাতে? মাহবুব রশিদ বান্না, তারপরে কাফি, এদের মতো কুলাঙ্গারেরা এই সাম্প্রদায়িক উস্কানিগুলোর মধ্যে জড়িত আছিল, এখনো জড়িত আছে। অথচ ইন্ড অফ দ্য ডে বাংলাদেশ ভারতের মধ্যে যদি কোনো সংঘর্ষ লাগে, এই হালার পোয়ারা আগে বিদেশ হলা যাব। তারপর কিছু কিছু মানুষ করতেছে ইমানের জোর আছে, ইমান দিয়ে এরা ভারতের দমন করব। তবু ইমান, মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশি মানুষেরা, বাংলাদেশের জনগণ দেখছে তোদের ইমানের কত জোর। অধিকাংশ তোরা পাকিস্তানের দলে যোগ দিয়ে রাজাকার হয়েছে। পাকিস্তান বাংলাদেশের এত গোয়া মারছে, পাকিস্তান বাংলাদেশের 30 লাখ মানুষের জীবন নিছে। তোরা পাকিস্তানের প্রেম তোদের মধ্যে থেকে যায় না। এটার কারণ কি? তোরা পাখি প্রেম করস, ভারতের ঘৃণা করস, অথচ ভারতের সাথে ব্যবসা বাণিজ্য সবকিছু তোরা চালাই নিতেছ। অসুস্থ হয়ে গেলে তোরা ইয়েতে চলে যাইতেছ, ভারত চলে যাইতেছ ডাক্তার দেখানোর জন্য। তোরা বিদেশ যাইতে হলে ভারত যায়, ওইখানে যায় বসে রয়েছ। এখন এই যে নিরীহ বাঙালিগুলা ডাক্তার দেখাইতে যায়, চিকিৎসা করতে যায়, যে 20 কোটি বাংলাদেশি ভারতে আছে, ভারতের মানুষ যদি এদের উপরে আক্রমণ করে, এদের উপরে হামলা করে, অলরেডি আগ্রা না কোথায় বাংলাদেশের এম্বাসি ভাঙি ফেলছে। বাংলাদেশের মানুষ কি সবাই কোনো দল করে নাকি? আওয়ামী লীগ, বিএনপি এগুলো সবাই কি করে নাকি? একটা মানুষ আছে, একটা জেনারেশন আছে যারা এগুলোর মধ্যে নাই, যারা সহজ সরল মানুষ খেটে খায়। এদেরকে কেন তোরা বিপদে ফেলতেছ? মোল্লারা আজ ছুরি দিয়ে ভিডিও বানাইতেছে, ভারতরে এটা করিয়ে লেবো, সেটা করিয়ে লেবো। কোন বালটা হালাবি? তারপরে তোরা লুপ্তুজ্জামান বাবর না কি কারে হাতেরে তোরা লিডার বানাইতেছ, হাতে ভারতের উড়া লাইব। ভারতের 147 কোটি মানুষ বর্ডারে খায় মুতি দিলে বাবরের মতো অনেকে মুতের মধ্যে হাসুরব, সাঁতরাইব। বাবর কোন বাল হালাইব বা জামাতের আমির বা কোন দলের কোন কি করবো, এগুলো আমার ভালো জানা আছে। বেগুন বিদেশে হলা যাবো না, রাজাকারের খাতার নাম লেখাইব। এই যে অল্প মাথার এই যে তুনু ছোট ছোট হলা এগুন, আবেগী হলা এগুন, এই যে গ্যাঞ্জি ম্যানজি গাঞ্জুটি ইগুন, এখন এই যে ভারত বিদেশ লাগায় বাংলাদেশের মানুষজনদের তারা বিপদের মধ্যে ফেলাই দিচ্ছে। তোরা এগুলোর অধিকার রাখোস না। বাংলাদেশের মানুষ শান্তিপ্রিয় মানুষ, বাংলাদেশের মানুষ শান্তিপ্রিয় মানুষ, বাংলাদেশের মানুষ শান্তিতে থাকতে চায়। তোরা ভারত বাংলাদেশের দাঙ্গা তোরা লাগাইতে পারস না। ইস্কন ভারত না, হিন্দু ধর্ম ভারত না, জামাত, শিবির, বিএনপি, আওয়ামী লীগ বাংলাদেশ না। এরা সব কিছু মিলাই আমরা মানুষ, আমরা এই দেশের জনগণ। ভারতীয়রা ভারতীয় জনগণ।
147 কোটি মানুষের আবেগ ভারতের পতাকা, 20 কোটি হোক 18 কোটি হোক, 18 কোটি মানুষের আবেগ বাংলাদেশের পতাকা। এটা কোনো সংগঠন, কোনো বিশ্ববিদ্যালয় এটারে অসম্মান করতে পারে না এবং অন্য দেশেরটাও অসম্মান করতে পারে না। তোরা এটা মাথা রাখবি। দাঙ্গা ফাঙ্গা যাই লাগাস, ভারতের তোগো লাইফ তোগো পাকিস্তানি আপ বাড়াও হয়তো না, ভারতের তোগো ওই যে লুৎফুজ্জামান বাবরও ঠেকাইতো না। আবারও কই আমি ভারতের দালাল না, আমি ইস্কনের দালাল না, কোনো কিছুই না। এন্ড অফ দ্য ডে আমি বাঙালি, আমি মানুষ। তোর ধার্মিক দাঙ্গার লাই সাধারণ মানুষ মানা রাখবো, এটা আমি চাই না, এটা আমি হইতে দিতে পারি না।